আসসালামু আলাইকুম ভাই। আজকের বিষয় হবে সিলিং ফ্যান কানেকশন। তা আমার চ্যানেল অবশ্য সিলিং ফ্যান কানেকশন নাই। সর্বপ্রথমে একটা ড্রয়িং আপনাদেরকে দেখাইতে হয়। দেখেন, প্রথমে হিসাব হলো ভাই সিলিং ফ্যানের, এই যে আমার হাতে একটা আছে 36 ইঞ্চি সিলিং ফ্যান। এই ফ্যানের মাপটা কিভাবে হয় এই জিনিসটা জানবো, সম্পূর্ণ কানেকশনটা আমরা আজকে দেখব। এই ফ্যানের মাপটা কিন্তু ভাই এই দেখেন রাউন্ডে হয়, রাউন্ডে। সিলিং ফ্যানের মাপ অনেকেই প্রশ্ন করে মাপটা কীভাবে হয়। ব্লেডের যে একটা রাউন্ড আছে সার্কেল, এই রাউন্ডের সার্কেলের থেকে মাপটা হয়। এই মাপটা কীভাবে, একটা আছে 36 ইঞ্চি, একটা আছে 48 ইঞ্চি, একটা 56 ইঞ্চি। তো 36 ইঞ্চি যে ফ্যানটা, অবশ্য ফ্যানটা কিন্তু ইঞ্চির মাপে হয় না, ফ্যানের প্যাকেটে অবশ্যই দেখবেন এই ফ্যানের মাপটা হয় মিলিমিটার অথবা সেন্টিমিটারের মাপে। 36 ইঞ্চি যে ফ্যানটা, এটা হয় 900 মিলিমিটার। এই যে 900 মিলিমিটার। আপনি 25 দিয়া 36 দিয়ে গুণ দিবেন, দেখুন 900 মিলিমিটার আসবে, 36 ইঞ্চি আসবে। তারপরে 48 ইঞ্চি যে ফ্যানটা, 25 দিয়া গুণ 48 দিবেন, দেখবেন 1200 মিলিমিটার আসবে, 48 ইঞ্চি হবে। এবং 56 ইঞ্চি যে ফ্যানটা, 25 দিয়া গুণ 56 দিবেন, দেখুন 1400 মিলিমিটার আসবে। ফ্যানের মাপটা হয় মিলিমিটার মাপে। তাইলে 36 ইঞ্চি ফ্যানটা হলো 900 মিলিমিটার, 48 ইঞ্চি ফ্যানটা হলো 1200 মিলিমিটার, 56 ইঞ্চি ফ্যানটা হলো 1400 মিলিমিটার। এবং ফ্যানের মাপটা হলো, আমি যা বলছি, রাউন্ডের মাপটা। আচ্ছা, এবার আসেন, আমরা যদি 36 ইঞ্চি ফ্যান কানেকশন করতে যাই, আমরা এই 36 ইঞ্চি ফ্যানে এবং 48 ইঞ্চি ফ্যানে এবং 56 ইঞ্চি ফ্যানে আমরা ক্যাপাসিটার কানেকশন করতে যাই, এর বিষয়ে একটু জানার দরকার আছে। আমি যদি 36 ইঞ্চি ফ্যানে এই ক্যাপাসিটার কানেকশন করি, অবশ্যই 2.5 সর্বোচ্চ দেওয়া যাবে, 3.5 দেওয়া যাবে না, কারণ 36 ইঞ্চি ফ্যানের কয়েল হয় ভাই ছোট। ক্যাপাসিটারের মাইক্রোফ্যারাড বাড়ায় দিলে 2-3 মাসের ভিতরে কয়েলটা নষ্ট হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, জ্বলে যাবে। যেন 36 ইঞ্চি ফ্যানের জন্য 2.5 ক্যাপাসিটার লাগাবেন। এবং 48 ইঞ্চি এবং 56 ইঞ্চি ফ্যানের জন্য 2.5 ক্যাপাসিটার কমন। অনেক সময় রানিং কমে গেলে 3.5 লাগানো যায়, কোনো সমস্যা হয় না। এবার দেখেন মূল বিস্তারিত আলোচনা। একটা ফ্যানের স্বাভাবিকভাবে দুইটা কয়েল হয়। এই যে একটা হলো রানিং কয়েল, একটা হলো স্টার্টিং কয়েল। এই যে রানিং কয়েল, স্টার্টিং কয়েল, এটা বুঝবেন কিভাবে আমি সম্পূর্ণ জিনিসটা দেখাবো। আমি একটু ড্রয়িংটা দেখাই, তারপরে জিনিসটা দেখেন। রানিং কয়েল, স্টার্টিং কয়েল, আপনি এই রানিং কয়েল স্টার্টিং কয়েল দুইটা শর্ট করে দিবেন, একমাত্র দুইটা শর্ট করে একত্র করে দেওয়া, এটা আসবে নিউট্রাল ইন হবে। এবং রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল দুইটায় ক্যাপাসিটার পয়েন্ট কীভাবে করবেন দেখেন। এই যে ক্যাপাসিটার পয়েন্ট, রানিং কয়েলে সরাসরি পজিটিভ দিবেন, ওই পজিটিভ থেকে ক্যাপাসিটার 1 পয়েন্ট লাগাবেন, এবং স্টার্টিং কয়েলে শুধু ক্যাপাসিটার পয়েন্ট লাগাবেন। আমি জিনিসটা সুন্দর করে দেখাবো, সমস্যা নাই। আমি ড্রয়িংটাকে দেখাই। আমাকে অনেকে আমার কন্ট্যাক্ট নাম্বার চাইছে, আমি ইমো নাম্বারটা দিলাম ভাই। এই যে আমার নাম এমডি চুন্নু, আমার চ্যানেল হলো ইলেকট্রিক সিম্পল বিডি। ইমো নাম্বারটা দিয়ে দিলাম 01911556629। দেখ, এবার বিস্তারিত জিনিসটা দেখেন। ড্রয়িংয়ের কাজটা আমি শেষ করলাম। এই যে আমার হাতে আছে একটা 36 ইঞ্চি সিলিং ফ্যান, আমার হাতে আছে একটা মাল্টিমিটার। এটা আমি 2000 ওহমসে সিলেক্ট করব। 2000 ওহমসে সিলেক্ট করার পরে আমি কি করব দেখেন, দুইটা তার আছে কালো, দুইটা তার আছে লাল। তো আমি স্টার্টিং রানিং কীভাবে চিনব, কানেকশন করব, আমি এই যে কালোটায় ধরলাম, কালোটায় কত আসছে 212। আমার কথা শুনবেন, কালোটায় কত আছে 212, লালটায় কত আছে
287। তাহলে যেটাই বেশি আছে রেজিস্ট্যান্স এটা হলো স্টার্টিং, যেটা বেশি আছে এটা হলো স্টার্টিং। তাহলে এখন আমার কি করতে হবে, এই দেখেন একটা স্টার্টিং একটা রানিং, এই দুটাকে আমি শর্ট করে দেব। এই দেখেন শর্ট করে দিলাম, সুন্দর করে দেখেন, এই যে শর্ট করে দিলাম। স্টার্টিং এবং রানিং কিন্তু ভাই দুটো শর্ট করে দিলাম। এখন আবার দেখেন এই যে এখন এই দুইটা হয়ে গেছে কমন, এখানে সরাসরি নিউট্রাল ঢুকাই দিবেন। 220 লাইনের বাসা থেকে যে 220 লাইন আসছে সরাসরি এখানে নিউট্রাল ঢুকাই দিবেন। নিউট্রাল দেওয়ার পরে এই দেখেন এবার আবার দেখাই, এই যে 212, এই যে 287, এই যে লালটা কিন্তু 287 রেজিস্ট্যান্স বেশি আছে। এবার দেখেন আমার হাতে আছে দুইটা ক্যাপাসিটার, 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। এবং ক্যাপাসিটারটা আপনি কীভাবে চিনবেন, কীভাবে যাচাই করবেন, কীভাবে টেস্ট করবেন, অবশ্য আমার হাতে এই কাজটা আসছে, যার জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা দিচ্ছি। এই দেখেন, এই দেখেন ভাই, এই যে ক্যাপাসিটারটা কিন্তু আমার ফ্লাইমেন্টটা যে জ্বলতেছে, এই যে ক্যাপাসিটারটা ফ্লাইমেন্টটা জ্বলতেছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই দেখেন মানে এই ক্যাপাসিটারটা খারাপ। আর এইটা দিলাম যেটা নতুন আনছি, ওই দেখেন ফ্লাইমেন্টটা, ওই যে ভাই ফ্লাইমেন্টটা কিন্তু জ্বলে উঠছে, দেখছেন ওই যে ফ্লাইমেন্টটা জ্বলে উঠছে ওই যে। আচ্ছা তাহলে কী হলো, এটা খারাপ। এবার এই দেখেন এটা অবশ্যই শর্ট দিয়ে নেবেন, নাহলে দললে শর্ট খাবেন। এই যে এবার দেখেন ক্যাপাসিটার কানেকশন কীভাবে হবে। আমার এই যে হাতে আছে এই যে 220 সার্ভিস লাইন পিডিবির। এখন আমি এই লাইনটাকে এই যে বলছিলাম নিউট্রাল এখানে কানেক্ট করব। এই যে নিউট্রাল কানেক্ট করে দিলাম। আমি হয়তো সম্পূর্ণ চালায় দেখাবো না, কীভাবে স্টার্ট করতে হয়, রান করতে হয়, কীভাবে চালু করতে হয়, শুধু এটাই দেখাবো। এবার দিলাম কিন্তু এই যে কমন। এবার কী হবে, এই যে দেখেন এটাই কিন্তু রেজিস্ট্যান্স আমার কম আছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স কম। এটা আমার এই মেইন লাইনের সাথে, এই দেখেন মেইন লাইনের সাথে আমার আর একটা ক্যাপাসিটারের পয়েন্টের সাথে কিন্তু আমার এটা অ্যাটাচ হয়ে গেছে। এই যে বিষয় অবশ্যই ভালোভাবে বুঝতে পারতেছেন। এবার এই যে যেটা রেজিস্ট্যান্স বেশি দেখাইছিলাম, এই যে রেজিস্ট্যান্স বেশি, এটা যাবে ভাই যে ক্যাপাসিটার পয়েন্ট হবে, এটা হবে ক্যাপাসিটার পয়েন্ট। এই যে দেখেন এটা আমার কিন্তু ক্যাপাসিটার পয়েন্ট হয়েছে। এখন কি তাহলে ভাই কী করলাম দেখেন, এই যে স্টার্টিং রানিং দুইটা, এই যে কমন নেগেটিভ ইন করছি এখান থেকে, যে স্টার্টিং রানিং দুইটা, এই যে স্টার্টিং রানিং দুইটা। তাহলে এই লালটা হলো স্টার্টিং, লালটায় রেজিস্ট্যান্স বেশি আছে। এই স্টার্টিং যেটা সেটা হবে দেখেন এই যে ক্যাপাসিটার পয়েন্ট। কেবল আমি খোলাখুলি রেখে আপনাদেরকে বোঝাই। এই দেখেন এটা কিন্তু রেজিস্ট্যান্স বেশি আছে, এটা রেজিস্ট্যান্স কম আছে। কমটা পজিটিভে ঢুকবে এক পাতা ক্যাপাসিটারে, এক পাতা এই ফ্যানের কানেকশনের সাথে দিয়ে, এই যে এভাবে কানেকশন করে দিবেন। তারপরে দেখেন আপনারা কীভাবে যাচাই করবেন। এই যে আমি লাইন ঢুকাই দিলাম, এই যে ফ্ল্যাগটা দিয়ে ঢুকাই দিলাম। দেখেন এখন যেহেতু আমি এই যেভাবে আপনার টেস্ট করবেন, কারণ উল্টা ঘুরে না বাহু ঘুরে দেখার জন্য। দেখেন যখন আমি সুইচটা দেবো, দেখেন ফ্যানটা কোন দিকে মুভিং করবে, দেখেন মুভিং করছে কিন্তু উল্টা দিকে। উল্টা দিকে মুভিং করার মানে ফ্যানটা ঠিক আছে, কানেকশন ঠিক আছে। এবার যখন আপনি এই জায়গায় ধরবেন, ধরলেই ফ্যানটা ঠিকভাবে ঘুরবে। এই দেখেন আমি এভাবে সব কানেকশনগুলো আমি এই যে ধরে রাখলাম, ঠিক আছে। এবার দেখবেন কানেকশন দিতেছি, এই দেখেন এখন ফ্যানটা কিন্তু এবার এই যে ঠিক আমাদের বাম দিকে ঘুরতেছে, এই দেখছেন বাম দিকে ঘুরতেছে। এই যে এই যে
ফুল রানিং, ঠিক আছে। এই যে ফুল রানিং, এই যে ফুল রানিং। আমাদের ফ্যানটা বামেই ঘুরবে, তাহলে বিষয় কমপ্লিট। কানেকশনটা প্রয়োজনে আবার একটু দেখে নেন। এই যে স্টার্টিং কয়েল রেজিস্ট্যান্স বেশি দেখাবে, রানিং কয়েল রেজিস্ট্যান্স কম দেখাবে। 216, 295, রানিংয়ে 216, স্টার্টিংয়ে 295। রানিং স্টার্টিং দুটা শর্ট হয়ে কমন হয়ে নিউট্রাল হয়ে যাবে, এখন নিউট্রাল ইন হবে। তারপর রানিংয়ে পজিটিভ ইন হবে এবং রানিংয়ের সাথে স্টার্টিংয়ে ক্যাপাসিটার পয়েন্ট হবে। বিষয় কমপ্লিট। এই কানেকশনটা দিতাম না, এই ভিডিওটা দিতাম না। আমাকে মুরাদ নামে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে আমার পরিচিত, তার ফ্যানের স্পিড কম, সমাধান দিতে পারছে না, আমার জন্য একটা ভিডিও চাইছে। তবে ফ্যানের স্পিড কম বেশি হয়, নিজের কাছে আছে অনেকটা কেরামতি। যেটা রেজিস্ট্যান্স বেশি হবে সেটা কিন্তু অবশ্যই ভাই এই যে ক্যাপাসিটার পয়েন্টে দিতে হবে। এই লাইনটা কিন্তু আমি ঘুরাই দিয়েও আমি এটা চালাইতে পারবো, তখন স্পিডটা কম হয়ে যাবে ফ্যানের। যার জন্য সবসময় মনে রাখবেন, যেই তারটায় এখান থেকে দেখেন, আমি এই জিনিসটা বুঝাই দিই। দেখেন লাইনটা আমি এই যে দেখেন, এই তখন আমি এখানে যে আমি দুইটাই প্যারালাল করে নেগেটিভ ইন করছি, তারপরে এই যে বাকি আরও দুইটা লাইন থাকবে। যেটা রেজিস্ট্যান্স বেশি হবে সেটাই কিন্তু ক্যাপাসিটার পয়েন্ট থাকবে, আর বাকিটার সাথে আরেকটা যে পজিটিভ ইন হবে। যখনই রেজিস্ট্যান্স বেশি ওইটা ক্যাপাসিটার পয়েন্ট আসবে, তখনই ফ্যানের স্পিড বেশি হবে। যাই হোক, আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যদি দেখে কিছু শেখার থাকে, শিখতে পারেন, অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।